আজকে আমি তোমাদের সাথে কাঁচা ছোলার ঘুগনির রেসিপি শেয়ার করব। তো এটা খুবই হেলদি একটা ডিনারের রেসিপি, যেটা আমি রাত্রে রুটির সাথে খাওয়ার জন্যই বানিয়েছিলাম। তো চলো তারই রেসিপি শেয়ার করি। আগের দিন রাত্রেবেলাতে আমি 1 কাপ মতো কাঁচা ছোলা ভিজিয়ে রেখে নিয়েছিলাম। সকালবেলাতে সেটাতে খুব অল্প পরিমাণে জল দিয়েছি আর একটা গোটা আলু, দারচিনি আর নুন দিয়ে সেদ্ধ করেছি, কোনো হলুদ টলুদ কিছু দিইনি। তো জলটা খুব অল্প দিয়েছিলাম, কেন জানো তো? জলটা কালো হয়ে যায় আর ছোলা কিন্তু খুব বেশি ফোলে না, সেই জন্য খুব অল্পই জল দিয়েছি। আর জলটা তো হেলদি, ফেলে দেওয়া তো যাবে না, সেই জন্য জলটা খুব অল্প পরিমাণেই দিয়েছিলাম। এবারে 4টে সিটি দিয়ে ছোলাটাকে সেদ্ধ করে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি, একটা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর জিরে ফোড়ন দিয়েছিলাম। জিরে আনতে আনতে আমার লঙ্কাটা পুড়ে গেছিলো, তাই লঙ্কাটাকে উঠিয়ে রেখে দিলাম। এবারে একটা পেঁয়াজ কেটেছি ছোটো মতো, সেই পেঁয়াজটাকে একটু 2-3 মিনিট ভাজবো। তারপরে একটা গোটা পেঁয়াজ, এই মিডিয়াম সাইজের, 2টো রসুন আর একটু আদা আর একটা টমেটো আর একটু লঙ্কা বেটে নিয়েছি, সেই পেস্টটা পেঁয়াজের সাথে দিয়ে দেবো। তারপরে এই মশলাটা ভাজতে ভাজতে কিছু বেসিক মশলা যেমন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর ওই বয়েল আলুটাকেও এখানে চটকে দেবো। এমনভাবে চটকাবো যাতে কিছুটা দানা দানাও থাকে আর কিছুটা মাখা মাখাও হয় যেন, আর কিছুটা বড় বড় পিস থাকে। এবারে ছোলাটাকে দিয়েছি আমি, জলটাকে কিন্তু এখনও দিইনি। ছোলাটাকে দিয়েই মশলাটার সাথে 2-3 মিনিট মতো কষবো। তারপর মশলাটা কষা হয়ে গেলে দেখো জলটা অ্যাড করেছি, আর জলটা অল্প দিয়েছিলাম বলে ঘুগনিটা দেখো কি সুন্দর হয়েছে না। এবার এটাকে হাই আঁচে 2-3 মিনিট ফুটিয়ে নেব। তারপরে কসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসছে, ঘুগনিটাও খুব সুন্দর হয় খেতে। এইভাবে একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। নমস্কার।